আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। এত শাক একবারে নিয়ে এসেছে যে কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমি কাটছি দেখো কুমড়ো শাক। তার আগে আমি বেছে নিয়েছিলাম কচুরলতি, সেটা তোমরা দেখেই নিয়েছো। তো আমরা তো এখন দেখো অনেকেই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, তো যারা আমরা পাচ্ছি না এখনো পর্যন্ত কেউ কিন্তু হতাশ হবে না একদমই। তো দেখতে পেয়েছো তিনটে শাক আমি কেটে নিয়েছি, কাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবার থেকে ভেবেছি কি জিরে গুঁড়ো আর কিনবো না, কারণ জিরে গুঁড়োর মধ্যে অনেক নানা রকম কিছু গুঁড়ো মিশিয়ে ওরা তৈরি করে। তো আমি বাড়িতেই সেটাকে তৈরি করব। তো দেখো আমি জিরেটাকে রোদে দিয়ে ভালো করে একদম সারা দিন ধরে ছাদের মধ্যে রোদে দিয়েছি, দিয়ে সন্ধ্যাবেলায় আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কি বলবো, আর মানে একদম টাটকা। আর যেটা কিনা কেনা গুঁড়োতে কিন্তু পাওয়া যায় না, আর রান্নাতে দিলেও রান্না খুবই টেস্ট হয়। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে তেঁতুল। এগুলো আমি সারা বছরের জন্য রেখে দিই, টুকটাক যেসব রান্নাগুলোতে তেঁতুল ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করার জন্য। তো তার দানাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ছোট ছোট কিছু ট্যাংরা মাছ, যেটা আমার বাবুর জন্য আনা হয়েছিল কিন্তু ও খায়নি একটাও। আর এদিকে দেখো সেই সব শাকগুলো আমি রান্না করছি। এই যে আমি এখন কচুরলতি রান্না করেছি। আগে তো দেখলে যে শাকটা হয়ে গেছে কুমড়ো শাকটা, এখন আমি কচুরলতি রান্না করছি। তো আমি একটু অন্যরকম রান্না করি। আমি এটা চিংড়ি আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি এটাকে মাখা মাখা করে রান্না করি। খেতে ভীষণই টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা কিভাবে কচুরলতি রান্না করো আমাকে জানিও কমেন্টে। তো যেটা বলছিলাম, আমাদের তো এখন সমস্ত কাজের ফাঁকে অবশ্যই করে ভিডিও বানাতে হচ্ছে। তো তোমরাও চেষ্টা করো তোমাদের দৈনন্দিন জীবনের সমস্ত রকম যে কাজগুলো তোমরা করো সেগুলো থেকেই কিছু কিছু ভিডিও বানিয়ে ছাড়ার জন্য। আর এদিকে দেখো আর একজনের জুতোটা কি পরিমাণে নোংরা করেছে স্কুলে নিয়ে গিয়ে, স্কুলে যেতে হয় পিটির দিনকে, তো সেটাকে ধুয়ে নিলাম। আর এদিকে সন্ধ্যাবেলায় ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য। এই যে দুধ রুটি ভিজিয়েছি, আবারও দেখো এই ডুমুরগুলো কেটে নিয়ে, কাটাটা আর দেখায়নি কারণ আগে একদিন দেখিয়েছি, আজকে কেটে আর জলে ভিজিয়ে রেখেছি। আজকে সারা রাত